নমস্কার বন্ধুরা, রেখা কুক উইথ ভিলেজে সবাইকে স্বাগত জানাই। আর আশা করি বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আর যারা নতুন চ্যানেলে, আমার এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের আমি পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি। মাছগুলোকে আমি প্রথমে ভালো করে বেছে নেব। আর এই মাছের আমি আজকে পিস করব না, গোটা গোটাই রেখে দেব, কারণ এই গোটা মাছের সর্ষে বাটাতে খুব সুন্দর লাগবে। এর আঁশ নেই আর এক কাঁটার মাছ। এইভাবে এগুলোকে আমি একটু বের করে দেব আর এইরকমই গোটা গোটা নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে ধুয়ে নেব। ভালো করে মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। মাছ ধোয়া হয়ে গেলে এবারে আমি মশলাপাতিগুলো কেটে বেটে নেব। কাঁচা লঙ্কাই বাটতে বাকি আছে, কাঁচা লঙ্কাগুলোকে আমি বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। সব মশলা রেডি করে নিয়েছি। এবারে ধোয়া মাছে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, এবারে আমি তেল গরম করতে দিয়ে দেব মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে কড়াই মাছ দিয়ে দিচ্ছি। পাবদা মাছ পুরো মচমচে লাগবে। আর মা আজকে সরষা বাটতে যেয়ে পোস্ত বেটে ফেলছে। কোথায় মন মায়ের কি জানি। মায়ের রান্না শালটা যতদিন না হয় মায়ের মন মনে হয় সেই দিকেই পড়ে আছে। এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড আমি উল্টে দিচ্ছি। মজমজ করছে মাছটা, দেখতে এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। দেখো মায়ের মাছ ভাজাগুলো হয়ে গেছে, মা এক এক করে তুলে নিচ্ছে কড়া দিয়ে। এবারে সর্ষে বাটা করবে। মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। শেষে আমি সরষা বাটা দেব, কারণ সরষা বাটা দিয়ে নাড়লে সরষা বাটা তেতো হয়ে যাবে। কিছুক্ষণ নাড়ার পর আমি সরষে বাটাটা দেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি সরষে বাটা দিয়ে দিচ্ছি। মশলার কালার দেখেছো তো বন্ধুরা, অসাধারণ কালার করেছে মা। এবারে আমি সবকিছু মশলা বাটার জল দিয়ে দেব। মশলা দেখেই জিভে মানে জল বেরিয়ে যাচ্ছে, কি বলবো। দেখো মায়ের ঝোল ফুটে গেছে, মা এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের রেসিপি রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। দেখো জেঠু ওদিকে দেখো বসে আছে। জেঠু, আমি, মা সবাই মিলে একসঙ্গে খাবো। কিরে বাবু, মাছের ঝাল ভাত কেমন হয়েছে? খাই তারপরে তো বলবো, আগে খাই। হ্যাঁ হ্যাঁ। অসাধারণ হয়েছে। আর তারপর আমার তো জেঠুর তো হাতে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেছে, ধরতে পারিনি গাড়িকে, তাই বাঁ হাত দিয়ে খাচ্ছে। আমার ভাসুর তো মুখে কথা বলতে পারবে না বাবা, তাই কিছু বলছে না।